পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি নিত্য, অনাদি এবং জন্ম মৃত্যুর সীমার বাইরে। বাস্তবে কি যিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন তিনি কখনোই পরমেশ্বর হতে পারেন না। আর শ্রীকৃষ্ণ তিনি অজ অর্থাৎ জন্মরহিত, তিনি পরমাত্মা, জগতের কর্তা এবং সনাতন ধর্মের চিরন্তন সত্যরূপ। তাই শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় ৬ষ্ঠ নং শ্লোকে তিনি বলেছেন, যদিও আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সমস্ত জীবের ঈশ্বর, তবু আমি আত্মমায়ার দ্বারা নিজের ইচ্ছায় প্রকৃতিকে অধীন করে আবির্ভূত হই। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় শ্রীকৃষ্ণের জন্ম আমাদের মত নয়, এটি কোনো লৌকিক প্রক্রিয়া নয়, এটি দিব্য, অপাকৃত, চিরস্মরণীয় এক লীলা। ভগবান লীলা পুরুষোত্তম। ঠিক যেমন নাট্যকার মঞ্চে নায়ক জন্ম মৃত্যুর অভিনয় করেন কিন্তু বাস্তবে তার কোনো পরিবর্তন ঘটে না, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব ও তিরুভাব মানুষের দৃষ্টিতে একটি মায়িক লীলা মাত্র, বাস্তবিক পক্ষে তার কোনো পরিবর্তন ঘটে না। তাই সূর্য উদয়ের উপমা দিয়েছেন শাস্ত্রকারেরা, যেমন সূর্য তো সর্বদাই আকাশে বিরাজমান, কিন্তু স্থানভেদে মানুষ দেখে তার উদয় ও অস্ত। তেমনি ভগবান সর্বদা বিরাজমান, সর্বত্র সর্বকালে, কিন্তু মানুষের সীমাবদ্ধ চক্ষুতে তার আগমন ও অন্তর্দান উপলব্ধ হয়। তাই ভগবদ গীতার আরেকটি শ্লোকে ভগবান বলেছেন, জন্ম কর্মচমে দিব্যম, অর্থাৎ আমার জন্ম ও কর্ম দিব্য, অপাকৃত। যে এই সত্য উপলব্ধি করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ১০ম স্কন্ধের ২য় অধ্যায়ের ১৮ নং শ্লোকে বলেছেন, ভগবান প্রথমে বাসুদেবের হৃদয়ে আবির্ভূত হন, অতঃপর স্থির ইচ্ছায় তিনি দেবকীর হৃদয়ে অধিষ্ঠান করেন। দেবকী তার গর্ভে ধারণ করেন না, তার হৃদয়ে ধারণ করেন। আর সেই গর্ভচিহ্ন তা কেবল নরলীলা সফল করার জন্য। ভগবান নিজেই সৃষ্টি করেন, জীব জন্ম নয়, পিতার শুক্র ও মাতার রজের সংমিশ্রণে, কর্মফলের প্রভাবে, প্রকৃতির অধীনে, কিন্তু ভগবান তিনি নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়, নিজ যোগমায়ের দ্বারা আবির্ভূত হন। তাই গীতার ৪র্থ অধ্যায়ের ৫ম নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি বহুবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না, কিন্তু আমি পারি। এই স্মরণ শক্তি ভগবানের সর্বগতাই প্রকাশ করে। তিনি শুধু নিজেরই নয়, সব জীবেরও জন্ম জানেন। অতএব আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণর জন্ম নয়, আবির্ভাব ঘটে। তিনি প্রকৃতির অধীন নন, প্রকৃতি তার অধীন। তিনি জন্মেন না, তিনি প্রকাশিত হন। তিনি মরেন না, তিনি অপ্রকাশিত হন। এখন অনেকেই আবার বিপরীতমুখী প্রশ্ন করতে পারেন, তাহলে তার পৃথিবীতে আগমনের কারণ কি? তার পৃথিবীতে আগমনের কারণ ৩টি। হ্যাঁ, শুধু ৩টি কারণের জন্যই তিনি পৃথিবীতে অবতরণ করেন। প্রথমত শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় ৭ ও ৮ নং শ্লোকে বলেছেন, তিনি ভক্তকে রক্ষা করার জন্য এই পৃথিবীর বুকে অবতরণ করেন। দ্বিতীয়ত মহাভারতের অনুশাসন পর্বের ১২৫ অধ্যায় ১০ নং শ্লোকে বলেছেন, দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি পৃথিবীতে অবতরণ করেন। তৃতীয়ত হরিবংশের বিষ্ণু পর্বে ২য় অধ্যায় বলেছেন, তিনি স্বয়ং ভক্তদের সঙ্গে লীলা করার জন্য এই পৃথিবীতে অবতরণ করেন। এইভাবে শ্রীকৃষ্ণ প্রকৃত পরমেশ্বর, যিনি সকলের জন্মদাতা কিন্তু স্বয়ং জন্মরহিত। যদি এই দিব্য সত্য মানুষ জানে, তবে কেবল ভক্তি নয়, মুক্তিও নিশ্চিত। তাই ভগবান স্বয়ং গীতা ৯ম অধ্যায় ১১ ও ১২ নং শ্লোকে বলেছেন, আমি যখন মনুষ্যরূপে আবির্ভূত হই তখন মুখ্যেরা আমাকে অবজ্ঞা করে, আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলেও জানেন না। এইভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করতে হলে জানতে হবে সেই পরম সত্যকে, যিনি জন্মেন না তবু জন্মেন আমাদের জন্য, ভক্তির জন্য, লীলার জন্য। তিনি ব্রজনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। নমঃ সনাতন।